আজকে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম, যেহেতু সকালেই ঘুমটা ভেঙে গেছে। আর উঠে দেখি আকাশের ওয়েদারটা একদমই আলাদা, আমার কাছে একটু অন্য রকম। যেহেতু আমি উঠি অনেকটা বেলা করে, মা উঠে পড়ে। মায়ের আজকে শরীরটা অনেকটাই খারাপ, তাই আর মা উঠতে পারেনি। আর আমি না উঠলেও চলতো, কিন্তু উঠে পড়েছি যেহেতু, কালকে শুয়েছিও একটু তাড়াতাড়ি, ঘুমটা ভেঙে গেছে। ভাবলাম আর শুয়ে কী করবো, উঠে পড়েছি একদিকে ভালোই হয়েছে। ওয়েদারটা আজকে খুব সুন্দর, কিন্তু বাইরে কুয়াশায় কুয়াশা, সেরকম কিন্তু ঠান্ডাও লাগছিল। আর আমার ওঠার আগে বাবার একটু কাজ ছিল বলে বাবা কিন্তু বেরিয়ে গেছে। তো এদিকে আমার বাসি কাজ সেরকম কিছু ছিল না। রাতের বাসনটা রাতেই মেজে রাখা হয়, সকালেরটা সকালে মেজে রাখা হয়, ওর জন্য বাসি কাজ সেরকম কিছু থাকেও না। যেরকম ঝাঁট টাটগুলো দেওয়া, আর কয়েকটা বাসি জামা কাপড় আছে, ওগুলো কেচে ছাদে মেলে দিয়ে আসা, সেরকম কিছু কাজটা সকালে এমনি থাকে না। থাকে বেলার দিকে রান্না, মেয়েকে স্নান করানো, মেয়েকে খাওয়ানো। তো যাই হোক, সকালবেলা কয়েকটা কাজ ছিল, আমি ঝাঁট টাট দিয়ে, আর মা তো এখনও ওঠেনি, বাসি কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে কাচাকুচি করে ভেবেছিলাম ছাদে দিয়ে এসে একার জন্য একটু চা করে খাবো। আবার তাই করতে করতে না মেয়ে উঠে যায়। আমি শুয়ে থাকলে মেয়েও শুয়ে থাকে, আমি উঠে গেলে মেয়ে উঠে যায়। আমি উঠে গেলে বুঝতে পারে, আর যেহেতু দিদা আজকে সাথে শুয়ে আছে, বোঝাটা খুব কমই যাবে, ভাববে হয়তো আমি শুয়ে আছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা শেয়ার করতে করতে আমার কিন্তু কাজগুলো ভালোই হচ্ছে, মনে হচ্ছে না যে আমি একা একা কাজ করছি। আর এইদিকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, ঠান্ডা লাগুক আর যাই করুক। চলো, আমার এখানে ঝাঁট দেওয়াটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঘরটা ঝাঁট দিয়েছি, ডাইনিংটা ঝাঁট দিয়ে একটু উঠানটা ঝাঁট দিয়ে দিলাম। আর কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো অল্প একটু কাচাকুচি করে একটুখানি ব্রাশ করতে করতে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে কাপড় জামাগুলো শুকনো করতে দিলাম। আর এইদিকে হালকা হালকা কিন্তু আকাশটা পরিষ্কার হচ্ছে, কুয়াশাটা সরে গিয়ে যেরকম রোদটা উঠবো উঠবো, তারপরে একটু ঠান্ডাটা কাটবে। সব কিছু করলেও এত সকালে কিন্তু স্নান করা যাবে না, যেহেতু দুদিন ধরেই আমার খুব ঠান্ডা লেগে গেছে। আর এত সকালবেলা স্নান করলেও আমাকে বাবা নাহলে মা যে কোনো একজন তো মুখ করবেই। আর এদিকে কাপড় জামাগুলো শুকনো করতে দিতে দিতে ওইদিকে দেখতে দেখি কুয়াশাটা অনেকটাই কেটে অল্প একটু রোদের ভাব কিন্তু বেরিয়ে গেছে। আর এইদিকে সকালটা আমার যতটুকু যেটুকুই কেটে থাকুক না কেন, আমার তো খুব ভালো লেগেছে এই সকালের ওয়েদারটা, কুয়াশাটা, ঠান্ডা লাগুক আর যাই লাগুক। আর এইদিকে আমি জামা কাপড়গুলো শুকনো করতে দিতে দিতে আমি কিন্তু ওইদিকে চাটা প্রায় বসিয়েই দিয়ে এসেছিলাম। আর এদিকে কাপড় জামাগুলো শুকনো করতে দিয়ে ওইদিকে দেখছি মেয়ের একবার নিচে থেকে আওয়াজ এলো। যতক্ষণ চুপ করে তাই শুয়ে থাকে ততক্ষণই শান্ত, উঠে পড়লে কিন্তু ততটাই দুরন্ত, খুবই দুরন্ত। যতক্ষণ শুয়ে থাকে মনে হয় বাড়িটা পুরো ফাঁকা, আবার যতক্ষণ না ওঠে মনে হয় অনেকটা। তো ওইদিকে চা বসিয়ে দিয়ে এসে আমি এদিকে বক বক করতে করতে ওইদিকে প্রায় আমার চা হয়েই গেল। আর আমি এখানে একটুখানি মুখটা ধুয়ে তাড়াতাড়ি করছি নিচে যাওয়ার জন্য, চা বসিয়ে দিয়ে এসেছি। আর আমার এই কাজের সাথে সাথে কিন্তু সকালে যতটুকু সময় কেটে থাকুক না কেন খুব সুন্দর কেটেছে। তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের প্রত্যেকের সকালটা কীরকম কাটে, যারা সকাল সকাল ওঠো কমেন্ট। আর এইদিকে আমার চাটা কিন্তু হয়েই এসেছে, আমি একাই খাই বসে, কেউ তো আর ওঠেনি। চলো, বাই।